আজ তোমাদের জঙ্গল সাফারি করাবো। আর এটা কি করছে? একই। আর আজকের ভিডিওটা খুবই এক্সাইটিং। চলো দেখাই তোমাদেরকে আজ নন্দনকানন সাফারিটা কেমন ছিল। আর সত্যি ভাবিনি এত সামনে দিয়ে সিংহ দেখতে পারবো। তো আজ সকালে আমাদের পুরীতে নন্দনকানন ট্রিপ করার কথা ছিল। তো সকাল সকাল এক কাপ চা খেলাম বিচের ধার দিয়ে, আর অসাধারণ টেস্ট চায়ের। আর যেখানেই যাই না কেন আমার ডায়েট ফলো করতে কিন্তু একদম ভুলি না। তো বেরিয়ে পড়লাম সকাল 8টার সময় নন্দনকানন সাফারি পার্কের জন্য। আর এখানে এসে সবাই একটু ব্রেকফাস্ট করে নিল। আর নন্দনকানন জু যাওয়ার জন্য তোমাদেরকে যেতে হবে ভুবনেশ্বর। তো এখানে পেট্রোল ভরিয়ে আমরা পৌঁছে গেলাম নন্দনকানন সাফারি পার্ক। আর একটা ট্যুর গাইড নিয়েছিলাম এখানে। আর যে প্যাকেজটা নিয়েছিলাম সেটা ছিল জু প্লাস সাফারি। তো টোটাল আমাদের 5 জনের মিলিয়ে পড়েছিল প্রায় 1960 টাকার মতো। আর যেহেতু এখানে অনেক পশু পাখি আছে তার জন্য কোনো প্লাস্টিক জাতীয় কিছু নিলে ওগুলো কেটে তোমাকে এই ঠোঙার মধ্যে ভরে দেবে, যাতে ভেতরের পরিবেশ দূষিত না হয় আর কোনো প্রাণীর এই প্লাস্টিক খেয়ে বা প্লাস্টিকের ব্যবহারে কোনো অসুবিধা না হয়। তবে এই প্রসেসটা কিন্তু ফ্রি নয়, এর জন্য 60 টাকা চার্জ করা হয়। এখানে এটিএমেরও কিন্তু ব্যবস্থা আছে। এবার আমাদের যে ওয়াটার বটল ছিল সেটা নিয়ে নেওয়া হলো, আর 50 টাকার একটা স্টিকার লাগিয়ে দেওয়া হলো যাতে এই বটলটা আমরা ভেতরে কোথাও ছুঁড়ে না ফেলি। আর এটা কিন্তু খুব ভালো একটা ইনিশিয়েটিভ। এবার টিকিট নিয়ে আমরা পৌঁছে গেলাম নন্দনকানন জুয়ের ভেতরে। তো প্রথমে এখানে ঢুকে আমাদেরকে দেখানো হবে একটা ব্যাটারি চালিত গাড়িতে করে চড়িয়ে সমস্ত জুটা। এই মুহূর্তে আমরা ওই ব্যাটারি চালিত গাড়িটার দিকেই যেতে চলেছি। সমস্ত টিকিটের সাথে আলাদা আলাদা গাড়ি অ্যালটমেন্ট করা আছে, সেই গাড়িতে করেই আমাদেরকে যেতে হবে। এক একটা গাড়িতে 10 জন করে বসা যায়। আর প্রথমে আমরা এই গাড়ি করে পৌঁছে গেলাম যেখানে সরীসৃপ রাখা আছে। আর এই কুমিরের স্ট্যাচুটা দেখে তো বুঝতেই পারছো এর ভিতরে আমরা ঢুকতে চলেছি। তো চলো দেখা যাক কী কী দেখতে পাই। তো সবার প্রথমে এখানে ঢুকে আমরা দেখতে পেলাম কিং কোবরা, তারপরে এই চন্দ্রবোরা সাপটা দেখতে পেলাম। এরপর সেখান থেকে একটু এগিয়ে যাওয়ার পর আরও অনেক রকমের ভিন্ন প্রজাতির সাপ কিন্তু এখানে রাখা ছিল। এই গিরগিরিটাও এখানে দেখতে পেলাম। আর এই সাপটাকে বলা হচ্ছিল হোয়াইট কোবরা। প্রথমে ভেবেছিলাম যে আর্টিফিশিয়াল হতে পারে, কিন্তু না, আর্টিফিশিয়াল না, সবই কিন্তু জ্যান্ত। এই কুমিরগুলো হা করে রয়েছে আর কিছু কুমির মরার মতো পড়ে রয়েছে। আর এবার কিন্তু মেন অ্যাট্রাকশান সাফারি করতে যাব, ঠিক আছে? এই সাফারি করতে হবে আমাদের বাসে চড়ে। তো ঢুকে পড়লাম এই প্রোটেকশান দেওয়া বাসটা করে আমাদেরকে যেতে হবে। তো প্রায় 30 জন একসাথে এখানে সাফারি করতে যায়। আর এর মধ্যে থেকেই আমাদেরকে সমস্ত কিছু দেখতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এই জঙ্গলের মতো। প্রথমে ভেবেছিলাম যে হয়তো খুব একটা কিছু দেখতে পারবো না, কিন্তু না, ভেতরে ঢুকে কিন্তু বাঘ আমি একটুও দেখতে পাইনি, কিন্তু কিছুটা দূর যাওয়ার পর আমি সিংহ দেখেছি। চলো দেখাই তোমাদের সিংহটা। আর এবার আমরা ঢুকছি সিংহের ডেরায়। তো প্রথমে ঢুকেই জাস্ট 500 মিটারের মধ্যে যেতে না যেতেই আমরা দেখতে পাই 2টো সিংহ বসে আছে। বন্ধ জায়গায় আমি অনেকবার সিংহ দেখেছি, কিন্তু এত সামনে দিয়ে এইভাবে ঘুরে বেড়ানোটা প্রচণ্ড একটা আনন্দদায়ক জিনিস ছিল। তো সিংহটা ঘুরতে ঘুরতে অলমোস্ট আমাদের সামনে এসে পড়েছিল বাসের। তো আর প্রচণ্ড একটা দারুণ অনুভূতি। দেখতে পাচ্ছ তোমরা 2টো সিংহ এখানে। তবে একটা জিনিস অদ্ভুত লাগলো যে সিংহ ঘাস কেন খাচ্ছে, ঠিক আছে? তো সিংহ 2টো বসেছিল, দেখতে পাচ্ছ, একজন বসে আছে, আরেকজন টলতে টলতে আমাদের সামনে এসে পৌঁছালো। এই দেখো। তবে মনে হচ্ছিল সিংহটার পেট খারাপ হয়েছে, যার জন্য ঘাস ফাস খাচ্ছিল। সচরাচর আমি দেখেছি যদি কোনো পশুর প্রবলেম হয় পেটে তখন ঘাস খায় তারা। আর এই প্রথমবার এত সামনে দিয়ে সিংহ দেখে আমরা তো প্রচণ্ড আনন্দিত হয়েছিলাম। দেখতেই পাচ্ছ বাসের একদম সামনে চলে এসছে। প্রায় 10 মিনিট এখানে থাকার পর সিংহটা আস্তে আস্তে পেছন দিকে চলে যেতে থাকলো, কারণ বাসের যে সাউন্ডটা আসছিল ইঞ্জিনের সেটা তাদের পছন্দ হচ্ছিল না। এরপর আমরা পৌঁছে গেলাম ভাল্লুকের ডেরায়। দেখতে পাচ্ছ একটা ভাল্লুক বেরিয়ে এসছে গেট খোলার সাথে সাথে। তো এরকমই তোমরা অনুভূতি পাবে সাফারি যখন করবে, যেখানে ওপেন ফোরামে সমস্ত কিছু তোমরা দেখতে পারবে। এই টোটাল ট্রিপটা তোমাদের লাগবে প্রায় 3 ঘন্টার মতো। পায়ে হেঁটেও দেখতে পারো অথবা তোমরা গাড়ি নিয়েও দেখতে পারো, যেটা তোমাদের সুবিধা। এখানে একটা গভর্নমেন্টের রেস্টুরেন্ট আছে যেখানে তোমরা একটা অথেন্টিক ভালো খাবার পেয়ে যাবে। তো আমরা এখানে নিয়েছিলাম থালি। তো দেখতেই পাচ্ছ ভেজ থালি, এগ থালি, আর তার সাথে দই আর ভাত। তো সেইটা আমাদের আজকের লাঞ্চ ছিল। আর সত্যি কথা বলতে যেহেতু গভর্নমেন্ট রেস্টুরেন্ট, তো খাওয়ার কোয়ালিটি হিসাবে খাওয়ার দাম কিন্তু অনেকটাই কম। তোমরা ট্রাই করতে পারো এখানে গিয়ে, খুবই ভালো পরিষ্কার পরিচ্ছন্ন খাবার। আর এখান থেকে খাবার খেয়ে মোটামুটি বিকেলের দিকে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। আর এই ভিডিওটা ভালো লাগলে ফলো অবশ্যই করো।